সব অপেক্ষার অবসান। অবশেষে দীর্ঘ 9 মাসের মিশন সমাপ্ত করে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরে আসছেন। বোয়িংয়ের ব্যর্থ উড়ানের কারণে তাদের প্রত্যাবর্তন এতদিন দীর্ঘায়িত হল, যা শেষ পর্যন্ত স্পেসএক্সের ক্রু 9 এর মাধ্যমে সমাপ্ত হতে চলেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সুনিতা এবং বুচ। তাদের সঙ্গে নাসার মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গোরনভও পৃথিবীতে ফিরছেন। ক্রুজ 9 এর 4 মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডা উপকূলে স্প্ল্যাশডাউন করার কথা রয়েছে ভারতীয় সময় অনুযায়ী, যা বুধবার ভোররাত্রি 3টের বেশ কিছু পর। মাত্র 8 দিনের জন্য গিয়েছিলেন সুনিতারা, কিন্তু মহাকাশে কেন 9 মাস সেখানেই থাকতে হলো তাদের? আসলে প্রথমে পরিকল্পনা ছিল 5ই জুন বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে 2 নভোচারী 8 দিনের জন্য আইএসএস এ যাবেন, কিন্তু মহাকাশ যাত্রার সময় থ্রাস্টারের ত্রুটি ধরা পড়ে এবং টেফলন সিলের ত্রুটিও শনাক্ত হয়, আর যার ফলে মহাকাশযানের পুনরায় পৃথিবীতে অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নাসা সিদ্ধান্ত নেয় তাদের স্পেসএক্সের ক্যাপসুলে করে ফিরিয়ে আনা হবে, কিন্তু সেক্ষেত্রেও সামনে আসে একের পর এক অসুবিধা, আর যার ফলে বিলম্বিত হতে থাকে স্পেসএক্সের ক্রু 10 মিশনের উৎক্ষেপণ। তবে সবথেকে ভালো বিষয় এই যে এই গোটা সময়ের মধ্যে মহাকাশে থাকতে কোনোভাবেই সমস্যার মুখে পড়তে হয়নি সুনিতা এবং বুচকে। পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন, খাবার এবং অন্যান্য সুযোগ সুবিধাও মজুদ থেকেছে সেখানে। আন্তর্জাতিক স্পেস সেন্টারে এক কথায় দিন কাটিয়েছেন তারা। উল্লেখ্য, দীপাবলি থেকে ক্রিসমাস সব উৎসবই সুনিতারা পালন করেছেন মহাকাশ থেকেই, আর সেই ভিডিও পৃথিবী থেকে বসে দেখেছেন কোটি কোটি সাধারণ মানুষ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের গ্রহে ফিরে আসছেন তারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।